বিশ্বের সবচেয়ে উঁচু মিনার ও বেশি সংখ্যক গম্বুজের দৃষ্টিনন্দন এই মসজিদের অবস্থান বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে। মসজিদটির দৃষ্টিনন্দন কারুকাজ দেখে মনে হতে পারে মসজিদটি স্বর্ণের তৈরি, কিন্তু না, মসজিদটি স্বর্ণের তৈরি নয়। স্বর্ণের রঙে দারুণ সব কারুকাজ করা হয়েছে এই মসজিদটিতে। বিশ্বের সবচেয়ে 201টি গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। মসজিদটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম দামি মার্বেল পাথর, যা আনা হয়েছে ইতালি ও চীন থেকে। দামি মার্বেল পাথর বসানোর কারণে এর দেয়াল, মিনার ও গম্বুজগুলো স্বর্ণখচিত মনে হয়। পৃথিবীর আর কোনো মসজিদে এত গম্বুজ নেই যা আমাদের বাংলাদেশের টাঙ্গাইলের এই মসজিদে রয়েছে। অপূর্ব কারুকার্যময় এই মসজিদের ছাদে ছোট গম্বুজ রয়েছে 200টি, আর মাঝখানে রয়েছে 7 তলা ঘরের সমান বিশাল এক গম্বুজ। ছোট গম্বুজগুলোর উচ্চতা কম নয়, এক একটির উচ্চতা 17 ফিট। 15 বিঘার জায়গার উপর নির্মিত এই মসজিদের 8টি মিনার রয়েছে, যেগুলোর মধ্যে মূল মসজিদের 4 কোণায় রয়েছে 11 তলা ভবনের উচ্চতার 4টি মিনার। আর বাকি 4টি মিনারের উচ্চতা 101 ফুট, মানে 10 তলা ভবনের সমান। আর সবচেয়ে উচ্চতার মিনারটি নির্মাণ হবে মসজিদের দক্ষিণ পাশে, যার উচ্চতা হবে 57 তলা ভবনের সমান, মানে 151 ফুট। যেখানে মিনারটি নির্মাণ করা হবে সেই জায়গাটি একটু পরেই আপনাদের দেখাচ্ছি। দৃষ্টিনন্দন দ্বিতল এই মসজিদের ভিতরটা আরো সুন্দর। এর কারুকাজ দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এই মসজিদে।
এই জায়গাটিতেই নির্মাণ করা হবে 451 ফুটের সেই মিনারটি। মসজিদের পাশেই রয়েছে একটি এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম, একটি চিকিৎসালয় ও একটি হেলিপ্যাড। অত্যাধুনিক এই মসজিদটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী ছুটে আসেন টাঙ্গাইলের এই পাথালিয়া গ্রামে, যে কারণে মসজিদের পাশেই অস্থায়ীভাবে গড়ে উঠেছে দোকানপাট ও গ্রাম্য মেলা। মসজিদ দেখতে এসে অনেকে আবার কেনাকাটাও করেন। সব 99 টাকা নাকি প্রতি পিস? ও বাবা, বেচা কেমন কেমন হইতেছে কাকা? বেচা কিনা কেমন? মসজিদে তো প্রচুর মানুষ আসে, শুক্রবার আসে না? ও আচ্ছা। হিরো বেচা কিনা কেমন? আচার টাটকা? টাটকা তো আচার একদম। ঢাকা থেকে টাঙ্গাইলের গোপালপুরের দূরত্ব 145 কিলোমিটার। ঢাকার মহাখালী থেকে গোপালপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় প্রতি 1 ঘন্টা পর পর। গোপালপুর যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। তারপর গোপালপুর বাস স্ট্যান্ডে নেমে সিএনজি চালিত অটো রিকশায় যেতে হবে পাথালিয়া গ্রামে।
মসজিদের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে টাঙ্গাইলের বিখ্যাত ঝিনাই নদী। অপরূপ এই নদীর পাড়ে গাছের ছায়ায় দুদণ্ড বসে বিশ্রাম নিলে দেহে ও মনে প্রশান্তি যোগাবে। বন্ধুরা, মসজিদের উত্তর পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং দক্ষিণ পাশে রয়েছে আরো একটি দৃষ্টিনন্দন ছোট্ট মসজিদ। এই মসজিদটিও দেখতে দারুণ সুন্দর। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে? নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে গেছিলি?